বড় মা, আসলে আমি একদিনের জন্য দিল্লি যাচ্ছি, আমার একটা কাজের জন্য। তুমি কি এখান থেকে পালাচ্ছ মেঘা? না মানে রাধা যদি তোমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে এখানে চলে আসে তখন তুমি কি করবে সেভাবে বুঝি পালাচ্ছ? আবার অভ্র, আবার তুমি কথা বলতে এসেছো? এই নন্দিনী, কি গো তোমার বরটা কি কেমন? কি অভ্র, বাবা হতে পারোনি বলে কি রাধাকে মেয়ে হিসেবে অ্যাডপ্ট করবে? মেঘা, ইট যদি মারো পাটকেল তোমায় খেতে হবে অভ্র। আচ্ছা কি বলছো তুমি? আমি কেন পালাতে যাব? কেন পালাবো আমি? আমি কি রাধার মতো জোচ্চোক যে পালিয়ে যাব? আমি তো বললাম রাধা যদি আমার এগেইনস্টে প্রমাণ নিয়ে আসে তাহলে আমাকে ফোন করতে আমি চলে আসব, আমি নিজে মাথা পেতে শাস্তি নেব। আমি পালাবো না। আর এই বাড়িতে আমার সমস্ত আইডেন্টিটি প্রুফ আছে, আমি কোনো গাঁগঞ্জের মেয়ে নই অভ্র। তাই সমস্ত আইডেন্টিটি প্রুফ আমি এই বাড়িতে জমা রেখে গেলাম। পুলিশে জানিও যদি আমি পালিয়ে যাই। চাল চাল এই সব কিছু মেঘার চাল। কি করতে চাইছো তুমি? আর কোন ক্ষতিটা করতে চাইছো তুমি? পরমা মেঘাকে আটকাও, সর্বনাশ করে দেবে, সর্বনাশ করে দেবে। অভ্র, ঘরে চলো, ঘরে চলো। পুরোহিতের মেয়ে নিজের ইচ্ছে এই বাড়ি ছেড়ে গেছে, ওই মেয়ের নাম এ বাড়িতে নেওয়া হোক এটা আমি চাই না। আর এটাও চাই যে সূর্যাস্তটা আজকে তাড়াতাড়ি হোক। এই জন্যই বলে এই জগতে কেউ আপন নয়। ও ভগবান, আমিও এবার মিশন অমঙ্গলে যাই। কোথায় যাচ্ছ তুমি? কি করার চেষ্টা করছো তুমি? কোন সর্বনাশে খেলায় মেতেছো তুমি? কোন সর্বনাশ করতে চাইছো? সর্বনাশ নয় আলো, সাড়ে সর্বনাশ। তবে আর যাই করি না কেন তোমাকে আবার আমি এই বাড়িতে বন্দি করেছি আলো। ঠিক এর আগে যেরকম আমি তোমার এই বাড়িতে ঢোকা বন্ধ করেছিলাম, ঠিক সেরকম এবার এই বাড়ির থেকে বেরোনো আমি বন্ধ করেছি আলো। তুমি আর এই বাড়ি থেকে বেরোতে পারবে না আলো। আর যদি তুমি একবার এই বাড়ি থেকে বেরো তাহলে আর তুমি এই বাড়িতে ফিরতে পারবে না। আগে আমি যাই, রাধার ব্যবস্থা করে আসি, তারপর আমি তোমার ব্যবস্থা করবো আলো। ততক্ষণ তুমি এই বাড়িতে বন্দি থাকো। তুমি মানুষ নও মেঘা, তুমি জানোয়ার। রাধার কোনো ক্ষতি আমি করতে দেব না তোমায়, কিছুতেই না। খুব আমি এই বাড়িতে ঢুকতে পারি চাই না পারি, রাধাকে বাঁচাতে আমি বেরোবই। বেরো প্লিজ আলো, বেরো না গো, বেরো এই বাড়ি থেকে বেরো। কিন্তু কিন্তু আলো, তুমি যদি এই বাড়ি থেকে বেরিয়ে যাও পুপুলের কি হবে? কাকে বেছে নেবে তুমি? নিজের মেয়ে পুপুলকে, নাকি তোমার পরের নতুন বউ রাধাকে? কাকে বাঁচাবে তুমি? কাকে বলো, কাকে? ছি মেঘা, ছি, এত নীচ তুমি। আমি এরকমই, শুধু নীচ নই, আমি ভয়ঙ্কর।
ইচ্ছে করছে তোমাকে থাপ্পড় মেরে তোমার দাঁত ভেঙে দিতে। তাই নাকি? এত তোমার সাহস? গায়ে হাত দিয়ে দেখো, দেখো আমি কি করি। কি ভেবেছো তুমি? ভূতেরাই শুধু মানুষের ঘাড় মটকাতে পারে। তোমার মতন এই ভূতের ঘাড় কি করে মটমট করে ভাঙতে হয় সেটা এই মেঘা খুব ভালো করে জানে। তোমায় না পারি, তোমার মেয়ের তো সর্বনাশ করতে পারবো। পারবে তুমি তোমার মেয়ে পুপুলকে বাঁচাতে? খুব কঠিন পরীক্ষা তোমার আজকে। আর সঠিক উত্তরে যদি টিক মারতে পারো তাহলেই 100 পাবে। কার নামে টিক মারবে তুমি আলো? নিজের মেয়ে পুপুলের নামে, নাকি সত্যি রাধার নামে? রাধাকে আমাকে বাঁচাতেই হবে, রাধাকে বাঁচাতেই হবে যেভাবে হোক। সত্যি আগের মতো মন্ত্রপুত শুধু বাধা ধরছে। কি করব? রাধাকে কি করে বাঁচাবো? কি করে বাঁচাবো? তুমি আর রাধাকে বাঁচাতে পারবে না আলো, আর পারবে না। এবার আমি রাধাকে শেষ করব, শেষ করবই। আর তাছাড়া রাধা কি করে সূর্যাস্তের আগে ফিরবে বলো তো? ওর জীবনেই যে সূর্যাস্ত হবে। সূর্যাস্তের আগে রাধা কি করে ফিরবে বলো তো? ওর জীবনেই যে সূর্যাস্ত হবে। হ্যাঁ রে রাধা, যখন তোদের ঘরে আগুন লেগেছিল তখন কিছু ছবি আমি তুলে রেখেছিলাম। দেখা যাক কিছু পাওয়া যায় নাকি। হারুদা, এই তো এই ছবিগুলো একটু বড় করো না, আর একটু বড় করো এগুলো। এই তো শাকচুনি দিতে তো, এই তো মেঘা দিতে শাকচুনি দিতে, এই তো পেয়ে গেছি। জানতাম আমি পাবো, আমি জানতাম। ধন্যবাদ রাধা মাধব, তোমায় অসংখ্য ধন্যবাদ তোমায়। এবার আমি ওই পরিবারকে মেঘা দিদির করল গ্রাস থেকে রক্ষা করবো। এই রাধা, এই সজল দাও না ছবি তুলেছিল। সজলদার ফোন? হ্যাঁ, তুমি ডাকো না একটু। দাঁড়াও, এই সজল দা, এসো একবার এসো, তো ফোনটা নিয়ে এসো একবার। দাও, এই নাও। হারুদা, এটা একবার দেখো না। এই ছবিগুলো বের করো। এই তো মেঘা দিদি, এই ছবিটা তো আছে। পেয়ে গেছি। হারু দাদা, তুমি এই সবকটা ছবি আমাকে প্রিন্ট আউট বের করে দাও। হ্যাঁ, এক্ষুনি করে দিচ্ছি। হারু দাদা, তোমাকে কি বলেছে ধন্যবাদ দেবো?
আবার ক্যাফে থেকে বেরোলো, হাতে খাম। তার মানে ওই খামে আমার সব প্রমাণ আছে। ঠিক আছে, ঠিক আছে রাধা, আজ ওই প্রমাণ সমেত আমি তোমাকে পৃথিবী থেকে মুছে ফেলবো, মুছে ফেলবই। কাকা বলছিলাম, তোমার যদি প্রমাণের জন্য আমি ওই কলকাতা সেনবাড়িতে ডাকি, তুমি আসতে পারবে তো? হ্যাঁ রে রাধা, তুই যখন ডাকবি তখন আমরা সবাই চলে যাব। এই তুই চলে যাচ্ছিস, বাবার সঙ্গে দেখা করবি না? না, আগে আমাকে কলকাতা সেনবাড়িতে ফিরতে হবে। কলকাতা সেনবাড়িতে ফিরে এই প্রমাণগুলো আমি আগে ওদের দিই। ওদের চেয়ে অনেক বড় বিপদ। এইগুলো আমাকে আগে ওদেরকে দিতে হবে, তারপর আমি এখানে ফিরব। বাবাকে বলে দিও আমি কলকাতা থেকে বাবার কাছে চলে আসবো, আর এরপর আর ওখানে যাবো না, বাবার কাছেই থাকবো। মানে কি বলছিস কি তুই? যা বলছি একদম ঠিক বলছি। এরপর থেকে আমি বাবার সাথেই থাকবো। হিরোবাবুর কাছে মেঘা দিদির মুখোশটা খুলে দিই, ব্যাস, তারপরেই আমার মুক্তি। চলো চল, তোকে তুলে দিই গাড়িতে। ঠিক ধরেছিলাম, ঠিক ধরেছি আমি। ও সব প্রমাণ জোগাড় করে ফেলেছে, তাই ও সেন বাড়িতে ফিরে যাচ্ছে, তাই না? ইচ্ছে করছে এখানে তোমাকে মেরে ফেলি। কিন্তু না, সব তোমার লোকের সামনে আমি কিচ্ছু করব না, কারোর সামনে কিচ্ছু করা যাবে না। তোমাকে আমি সেখানে মারবো যেখানে কাকপক্ষীতেও টের পাবে না। এই যে অটো এসে গেছে, সব ব্যবস্থা হয়ে গেছে দাদা। তুই এই অটো করে চলে যা, ও তোকে তাড়াতাড়ি পৌঁছে দেবে। হ্যাঁ, আমি আসতাম। সাবধানে যাস কিন্তু ভাই, শুনছো? ওকে কিন্তু সাবধানে পৌঁছে দেবে। ঠিক আছে ভাই, একটু তাড়াতাড়ি চলো, চলো, ওই অটোটার পিছু পিছু চলো। স্যার একটু গরম দুধ খান, শরীরে বল পাবেন। থ্যাংক ইউ। এখন ইচ্ছে করছে না। হুট করে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি। আমিও ঘুমিয়ে পড়েছিলাম ড্রাইভিং সিটে বসে, ঘুম ভেঙে দেখি আপনি নেই। কিন্তু গাড়ি থেকে যখন নামছি আমি দেখলাম তুমি ঘুমোচ্ছ। তারপরে আমি তোমায় ডাকলাম, অত চেঁচালাম, তুমি চলে গেলে। হ্যাঁ, ঘুম থেকে উঠে দেখলাম আপনি নেই, তাই তো আপনাকে খুঁজতে গেলাম। তারপরে দেখি রাস্তায় আপনি পড়ে আছেন, তখনই তো আপনাকে তুলে নিয়ে এলাম। আমার মনে পড়ছে যে আমার মাথার এই জায়গাটায় একটা আঘাত লেগেছিল। তাই নাকি স্যার? দেখি। না না, ঠিক আছে, রক্ত টক্ত নেই কিছু। স্যার এখানে তো কিছু হয়নি, কেউ অসুস্থ হয়নি। হ্যাঁ, কিন্তু আমাকে তো খবর দেওয়া হয়েছিল এখানে কয়েকজন অসুস্থ হয়ে গেছে। এখন তো দেখছি কিছুই হয়নি। অদ্ভুতভাবে আমার কিন্তু মনে হচ্ছে যে আমার মাথায় কেউ একটা আঘাত করেছিল কিছু দিয়ে এই জায়গাটায়। কিন্তু স্যার ওখানে কাউকে তো দেখিনি। পকেট মার নয় তো, মানিব্যাগ আছে পকেটে তো। ওয়ালেট, হ্যাঁ হ্যাঁ, এই তো ওয়ালেট। আর ফোনটা তো গাড়িতেই ছিল। তার মানে এগুলো নেওয়ার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য ছিল আমায় অজ্ঞান করে রাখা। কেন সেটা? কেন হঠাৎ করে? হ্যাঁ নন্দিনী বল। হ্যালো বর্দা ভাই, তুই পৌঁছে গেছিস? হ্যাঁ, আমি ভাবছিলাম যে বাড়িতে ফোন করবো। এই পুপুল ঠিক আছে রে? হ্যাঁ, কিন্তু বর্দা ভাই, রাধা না কোথাও চলে গেছে। কি বলছিস? কি শোন না, এখানেও তো
এসে শুনছি কিছুই হয়নি, আমাকে কেউ মিথ্যে মিথ্যে ফোন করেছিল। তাই নাকি? হ্যাঁ রে, সব কিছুই কেমন অস্বাভাবিক মনে হচ্ছে, একের পর এক ঘটনাগুলো কেমন যেন মনে হচ্ছে কানেক্টেড। কিছু একটা বড় ভুল হচ্ছে নন্দিনী, কোথাও একটা ভুল হচ্ছে। আসছি আমি। কেউ একজন পড়ে আছে রাস্তায়। হ্যাঁ সত্যি তো, আমার মনে হচ্ছে কেউ অসুস্থ হয়ে পড়ে আছে। আপনি বসুন, আমি গিয়ে দেখে আসছি। আরে দিদি, আপনি ঝামেলায় জড়াবেন না, আমি সাইড দিয়ে বেরিয়ে যাবো। ঝামেলা মানে ওখানে একজন পড়ে আছে আর আপনি ঝামেলার কথা বলছেন? আরে আমি তো পাশ কাটিয়ে চলে যাবো। আরে দিদি, অ্যাক্সিডেন্ট কেস, বুঝতেই তো পারছেন, পুলিশ কেস হয়ে যাবে। চলুন না। তাই বলে আমরা ওনাকে ছেড়ে চলে যাবো? কি বলছেন বলুন তো দাদা, আপনি বসুন, আমি গিয়ে দেখে আসছি। এই দেখুন, বুড়িমা, বুড়িমা আপনি ঠিক আছেন? ঠিক আছেন বুড়িমা? একটু দেখি দেখি দেখি। মেঘা দিদি, তুমি অটো ড্রাইভারকে চলে যেতে পারো, বলো, নাহলে কিন্তু গুলি করে ওর খুলি উড়িয়ে দেবো আমি। শুধু তোমার নয়, তোমার অটোওয়ালার দুজন নারী। চলে যেতে বলো রাধা, তোমার গোয়েন্দার জন্য ওই নিরীহ খুব বেচারা মানুষটা প্রাণ হারাবে। বলো বলো, চলে যেতে বলো। রাধা মাধব, বাঁচার কি আর কোনো উপায় নেই? এত ভয় করছে কেন? কেন বাবার মুখটা, উপলের মুখটা, হিরোবাবুর মুখটা ভেসে আসছে আমার চোখের সামনে। কি হবে এখন? আমার আমার যদি কিছু হয়ে যায়, হিরোবাবুর কি একটু কষ্ট হবে না? কি হলো বলো, চলে যেতে। একবার যদি হিরোবাবুর মুখটা দেখতে পেতাম, আর একবার যদি হিরোবাবুর মুখে শাটাপটা শুনতে পেতাম। ও দিদি, চলুন না, দেরি হয়ে যাচ্ছে। চলে যেতে বলো রাধা, না হলে আমি কিন্তু তোমার আগে ওকে মেরে ফেলবো। বলো। কাকা দাঁড়িয়ে যান, কাকা দাঁড়িয়ে যান। কাকা আপনি আপনি যেখানে আছেন সেখানে দাঁড়ান। আপনি চলে যান কাকা। যা বাবা, আমি চলে যাবো মানে? মন্টু কাকাকে কি বলবো? আরে একা চলে যাবো? মন্টু কাকাকে বলে দেবেন যে আমি একটা কাজে আটকে গেছি। আপনি যান, আপনাকে তো ভাড়া মিটিয়ে দেওয়া হয়েছে, আপনি চলে যান। ঠিক আছে, আপনি যা খুশি করুন। ওঠো, তোমার সব খেলা শেষ রাধা, অনেক হয়েছে। এবার তুমি বেঁচে গেলে আমি যে আর বাঁচবো না। মেঘা দিদি, তুমি এতটা খারাপ মানুষ হতে পারো? এতটা কেন জানতে না তুমি? এখন যা দেখছো, আমি এর থেকেও অনেক অনেক বেশি ভয়ঙ্কর হতে পারি। আচ্ছা আচ্ছা, আর তোমার ভয়ঙ্কর রূপ দেখতে চাই না। তুমি বলো তোমার কি চাই আমার কাছ থেকে? তোমার কি চাই? দাও দাও দাও, যে প্রমাণগুলো তুমি জোগাড় করেছো সব প্রমাণ আমার হাতে দাও। দাও। প্রমাণ? কিসের প্রমাণের কথা বলছো? আমি তো কোনো প্রমাণ পাইনি। নাটক নাটক করছো তুমি। রাধা, প্রমাণগুলো আমার হাতে তুলে দাও, ছবিগুলো আমার হাতে তুলে দাও। ও, তারপরে তুমি আমার উপর নজর রাখলে? তুমি
বেশি কথা না বাড়িয়ে যা বললাম সেটা করো। প্রমাণগুলো আমার হাতে তুলে দাও রাধা, না হলে তুমি খুব ভালো করে জানো আমার 1 সেকেন্ডও লাগবে না এটা চালাতে। রাধা মাধব, কিছু একটা ব্যবস্থা করো। রাধা মাধব, কিছু একটা ব্যবস্থা করো। কি হলো? প্রমাণ দাও। আমি এগুলো দিলেই তো তুমি আমাকে তারপরেও মারবে, কেননা আমাকে না মারলে তো আমি তো সবাইকে গিয়ে বলে দেবো। তুমি তো এমনিও মারবে আমাকে, অমনিও মারবে। হ্যাঁ মারবো, আর কোনো কিচ্ছু কাউকে বলার সুযোগ দেব না আমি রাধা। জাস্ট 2 মিনিট, একটা গুলি আর তোমার প্রাণ বোমরা এই পৃথিবী থেকে করে উড়ে যাবে। কি হলো? প্রমাণ দাও। আজ বাঁচবো না, আজ কোনো সুযোগ নেই, কোথাও কোনো মানুষ গাড়ি কিচ্ছু নেই। আজ আমি মরেই যাব। মরে গেলে আমার বাবার কি হবে, কি হবে? ওদের কথা তো তোমায় ভাবতে হবে না, তুমি বরং তোমার বুদ্ধিদের কথা ভাবো। ভাবো তোমরা দুজন মিলে একসঙ্গে গাছের মগ ডালে বসে পা জ্বলাচ্ছ। প্রমাণগুলো দাও রাধা, দাও। চাইছো কেন তুমি? নিয়ে নাও না, আমাকে তো মেরেই ফেলবে, তারপরে তো তুমি এমনিও নিতে পারবে। তো তার জন্য এখন চাইছো কেন? মেরে ফেলো। কিন্তু এখানে রাধাকে মারলে বডি লোপাট করতে পারবো না, ওকে এখান থেকে সরাতে হবে। কিন্তু তার আগে সব প্রমাণ আমার হাতে চাই। কি 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 ভাবছো কি? হ্যাঁ, কি ভাবছো তুমি? এত অপেক্ষা করছো কেন? মারবে যখন মেরে দাও। ভাবছি তোমাকে ছেড়ে দেব যদি তুমি নিজে আমার হাতে প্রমাণগুলো তুলে দাও। আমি নিজের হাতে তোমাকে প্রমাণগুলো দিলে তুমি আমাকে সত্যি মারবে না তো? মারবো না। তুমি আমার হাতে প্রমাণ তুলে দিলে আমি তোমাকে মারবো না রাধা। কিন্তু তুমি যদি প্রমাণ তুলে না দাও তাহলে আমি কিন্তু এক্ষুনি তোমাকে শেষ করে দেবো এখানে। দাও।